টানা খেলার মধ্যে থাকায় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আলাদা ফিটনেস ক্যাম্প করার সুযোগ হয় কমই। এশিয়া কাপের আগে লম্বা সময় পেয়ে সেই সুযোগটি কাজে লাগানো হচ্ছে। গেল 24শে জুলাই পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে প্রায় 2 সপ্তাহের ছুটির পর শুরু হয় ফিটনেস ক্যাম্প, যা চলছে এখনো পর্যন্ত। ক্যাম্পে এবার যথারীতি টাইম ট্রায়াল হয়েছে, জিমে স্ট্রেংথ বাড়ানো ও মাঠে রানিং সহ নানা রকম ড্রিল চলছে। এসবের ফাঁকে ক্যাম্প ও ফিটনেস সংক্রান্ত নানা দিক নিয়ে জানালেন নাথান কেলি। তার কথাতেই ফুটে উঠল বিশ্বমানের ফিটনেসের বাস্তবতায় কোন কোন জায়গায় কতটা পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটাররা এতদিন পরিচিত ছিলেন বিপ টেস্ট ও ইয়ো টেস্টের সঙ্গে। ফিটনেসের এসব পরীক্ষায় পাশ করতে হয়েছে। একটা নির্দিষ্ট দূরত্বে বিরতি দিয়ে দৌড় তাদের জন্য পরীক্ষাটা ছিল এমন। কিন্তু সময়ের সাথে বদলেছে ফিটনেস টেস্টের ধরন। বছর দেড়েক আগে বাংলাদেশের ফিটনেস কোচের দায়িত্বে আসেন নাথান কেলি। তার অধীনে বদলে যায় ফিটনেস পরীক্ষার ধরন। এখন ক্রিকেটাররা দেন টাইম ট্রায়াল পরীক্ষা। অ্যাথলেটিক টার্ফে বিরতি ছাড়াই 1600 মিটার দৌড়াতে হয়। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে এই পরীক্ষায় 5 মিনিট 31 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন পেসার নাহিদ রানা। জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় 3টি মানদণ্ড ঠিক করা আছে: এলিট, কম্পিটেন্ট বা সন্তোষজনক ও লিমিটেড। এই মানদণ্ডে সেদিন একমাত্র এলিট ছিলেন নাহিদ, অন্যদের বেশিরভাগ ছিলেন সন্তোষজনক পর্যায়ে। নাথান কেলির পরীক্ষার ধরন কেন আলাদা তার ব্যাখ্যাও মিলেছে। মাঝে মধ্যেই তর্ক হয় কোনটি সেরা টেস্ট। কেলি টাইম ট্রায়াল ব্যবহার করেন কারণ এই পরীক্ষা নেওয়া সহজ, কোনো যন্ত্রপাতি লাগবে না অ্যাথলেটিক টার্ফে দৌড়ানোর জন্য। ক্রিকেট মাঠের সবুজ ঘাসেও এটা করা যায়। এর বাইরে আরও একটি কারণ আছে, ঘরোয়া ক্রিকেটারদের ক্ষেত্রে এই পরীক্ষা নেওয়াও সহজ। কয়দিন পর শুরু হতে যাওয়া ঘরোয়া মৌসুমের আগে ফিটনেস ক্যাম্পের পর ক্রিকেটারদের পরীক্ষাও হবে এমনই। সেটা ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ের জন্য ভালো উদ্যোগ হবে। টাইম ট্রায়ালকে কেলির বেছে নেওয়ার কারণ আছে আরও। এটার ফল নিয়ে কম বিতর্ক হয়। যখন ইয়ো বা বিপ টেস্ট করানো হয় কখনো কখনো খেলোয়াড়েরা খুব অল্পের জন্য পিছিয়ে যায়, কিন্তু তখন তাদের থামিয়ে দিয়ে বলাটা কঠিন হয়ে যায় যে টেস্ট শেষ। টাইম ট্রায়ালে ভালো জিনিস হচ্ছে ঘড়ি মিথ্যা কথা বলে না। যারা ইয়ো বা বিপ টেস্টে পাশ করে তারা টাইম ট্রায়ালেও জেতে। ফিটনেসের এই পরীক্ষা যে চূড়ান্ত কিছু নয় সেটাও অনেকেরই জানা। মূলত আলাদা করে নির্দিষ্ট খেলোয়াড়দের ফিটনেসের ক্ষেত্রে শক্তি ও দুর্বলতা বোঝাটাই যেন লক্ষ্য। সে অনুযায়ী ঠিক হয় পরের সময়টাতে কি নিয়ে কাজ করবেন ওই ক্রিকেটার। অনেক খেলোয়াড় হয়তো টাইম ট্রায়ালে ভালো করতে পারেনি, কিন্তু অনেকেই আবার স্ট্রেংথ ওয়ার্কের ক্ষেত্রে জিমে সেরা। টাইগার ম্যানেজমেন্ট এটাতে নজর দিচ্ছে। মূলত বিষয় হচ্ছে এটা বুঝতে পারা কোথায় তারা ভালো করছে, কোন জায়গায় আরো কাজ করতে হবে সেটাই বের করা।